হযরতে আদম আলাইহিস সালাম এটাকে বাধা দিলেন। আদম আলাইহিস সালাম বললেন, না এটা করো না, আল্লাহর গজব নেমে আসবে। কোনোভাবে আদম আলাইহিস সালাম এটাকে সমাধান করতে পারে না। যখন সমাধান করতে পারলো না, তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা একটা কুরবানি করো। কাবিল করতো কৃষি ক্ষেত্র, চাষাবাদ করত, চাষি ছিল। আর হাবিল ছিল পশুপালন করত। তো ওই সময় কোরবানির সিস্টেম ছিল যে বস্তু যে পেশায় নিয়োজিত ছিল ওই পেশার বস্তুগুলি এক খোলা ময়দানে রেখে আসতো। যারটা কবুল হবে, আসমান থেকে একটা অগ্নি এসে ওইটাকে গ্রাস করে নিয়ে চলে যেত। এটা ছিল সিস্টেম, কবুল হওয়ার পদ্ধতি। স্বচক্ষে দেখা যেত কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। এখন তো আর দেখা যায় না। এটা মনের বিষয়। যখন কুরবানির আদেশ দিলেন, আদেশ দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম এদিকে তিনি মক্কায় অভিমুখে রওনা করলেন হজ করার জন্য। অনেক দিন হয়ে গেছে মক্কা শরীফ যায় না, তিনি মক্কার অভিমুখে রওনা করলেন। যাওয়ার প্রাককালে হাবিল এবং কাবিলকে দেখাশোনার জন্য, এদের বিবাদ নিরসনের জন্য আসমানকে দায়িত্ব দিতে চেয়েছিলেন। আসমানকে বলেছিলেন, আসমান, আমি তো চলে যাচ্ছি হজের উদ্দেশ্যে, আল্লাহ অর্ডার করেছেন, আমি মক্কা শরীফে রওনা করতেছি। তো আমার দুই সন্তানের ভিতরে যে বিবাদ চলতেছে, এটার ক্ষেত্রে তুমি তাদেরকে দেখে শুনে রাখো। আসমান বলে, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমরা পারবো না। জমিনকে দায়িত্ব দিলেন, জমিন বললেন, না, এই দায়িত্ব নিতে পারবো না। পাহাড়কে দায়িত্ব দিতে চাইলেন, পাহাড়ও দায়িত্ব নিলেন না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বিস্তারিত এসেছে। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, আমার দুই সন্তানের ভিতরে যে বিবাদ চলতেছে, এটা নিরসন না করে, কাউকে দায়িত্ব না দিয়ে কেমনে যাই। আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত, কাবিল ছিল বড়, কাবিলকে বললেন, কাবিল তুমি তো বড় আর হাবিল তো ছোট, তোমরা এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহ কোরবানির জন্য অর্ডার করেছেন, তোমরা কোরবানি করো। কোরবানি করার পরে যার কোরবানিটা কবুল হবে, সে আল্লাহর বিধান মেনে নিও, সেই ওই মেয়েটিকে গ্রহণ করো। এই ব্যাপারে তুমি অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি করো না। কাবিল বলল, বাবা, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। হজ করে ফিরে এসে আমাদের ভাইদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে আপনি খুশি হয়ে যাবেন। আদম আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন। করার পরে আদম আলাইহিস সালাম চলে গেলেন মক্কা অভিমুখে। আর এইদিকে এরা দুইজনই কোরবানি করলো। কোরবানি যখন করলো, কাবিল ছিল একটু কিপটে টাইপের। কাবিল কি ছিল? কিপটে। কাবিল তার উৎপাদিত ফসলগুলোর মধ্য থেকে যে ফসলগুলি একটু দুর্বল, অপছন্দনীয়, এগুলি আল্লাহর জন্য উৎসর্গ করলো, এক খোলা ময়দানে রেখে আসলো। আর হাবিল চিন্তা করতেছে, কোরবানি তো করতে বলেছেন আল্লাহ, বিধান তো আল্লাহ, সুতরাং তার মেষ পালের মধ্য থেকে, ভেড়ার মধ্য থেকে, যে ভেড়াটি মোটা শিং বিশিষ্ট, দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, এই একটা ভেড়া, আল্লাহর বিধান যেহেতু, এই জন্য সে খোলা ময়দানে রেখে আসলো। আসমান থেকে এক খণ্ড আগুন আসলো। অগ্নি আসার পরে হাবিলের কোরবানিটা নিয়ে চলে গেল, কাবিলেরটা ওই জায়গায় অক্ষত অবস্থায় থেকে গেল। কাবিল আরো বেশি রাগান্বিত হয়ে গেল, তার কোরবানিটা কবুল হলো না কেন। লজ্জিত হয়ে গেল, শর্মিন্দা তাকে ভর করলো। লজ্জিত হওয়ার পরে এইবার কাবিল চূড়ান্ত সিদ্ধান্ত নিল, হাবিলকে ডেকে বলতেছে, ভাই, তোর কুরবানি কবুল হয়েছে, আমারটা হয় নাই, আমি কিভাবে মুখ দেখাবো? আমি এটা মানতে পারি না। আমার জোর চরম সীমানা পর্যন্ত পৌঁছে গেছে। আমি এখন তোকে হত্যা করব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদায় এইভাবে উল্লেখ করেন, ওয়াতুল্লু আলাইহিম নাবাবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, আপনি আদমের দুই সন্তানের ঘটনা মানুষের মাঝে আপনি বর্ণনা করে দেন। যখন তারা উভয়ে কোরবানি করলো, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা হলো না।
তখন কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলল, লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তো কুরবানি কবুল করে থাকে, যাদের কুরবানিটা কেবলমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে তারটাই কবুল করে। তো আমারে হত্যা করবা কেন? আমি কি অপরাধ করলাম? হাবিল বলছে, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হাবিল বলছে, ভাই তুমি যদি এই ধরনের অন্যায় করো তাহলে আমি তোমার অন্যায়ে শামিল হব না, আমি তোমাকে হত্যা করব না। তুমি যদি হত্যার জন্য হস্ত সম্প্রসারিত করো, আমি আমার হস্তকে গুটিয়ে নিব, তোমার দিকে সম্প্রসারণ করব না। তুমি যদি আমারে মারো, আমি তোমারে মারবো না, আমার হাতটা আমি গুটিয়ে নিব। কারণ আমি চাই তুমি যদি এই কাজ করেই থাকো তাহলে আমার এবং তোমার যত পাপ আছে সমস্ত পাপ রাশিগুলি তোমার মাথার উপরে চাপুক। বলুন নাউজুবিল্লাহ। সমস্ত পাপ নিয়ে তুমি জাহান্নামে যাও। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহান স্রষ্টা আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহর আমি ভয় পাই, আল্লাহর জন্য আমি তোমার জন্য হস্ত সম্প্রসারিত করব না হত্যার জন্য। হাবিলের কথা শুনে কাবিলের মনের ভিতরে সিম্পাথি গ্রো করলো না, দয়ার উদ্রেক হলো না। বলতেছে, তুমি যাই বলো, আমি তোমাকে হত্যা করবো। কাবিল তার কথার উপরে অটল থাকলো। এই পৃথিবীতে